অনেকদিন ধরে পুরান ঢাকার তেহেরি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে চটজলদি করে বানিয়ে নিই, যেহেতু রেসিপি খুবই সোজার আর খেতে যদি বলি একদম 10-এর 10। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে অনিয়ন গুলো চপ করে নিলাম আমি এভাবে। চুল অনেক ডিস্টার্ব করছিল, তাই চুলটা তো বেঁধে নিতেই হবে, আর আপনারা অনেক কমপ্লেন করেন এটার জন্য। তারপর আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিলাম। তেহেরিতে ছোট ছোট মাংসের পিস খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এখন বানাবো তেহেরির মশলা। মাত্র 4টা উপাদানে কিন্তু তেহেরির মশলা হয়ে যায়। এখানে জয়ফল, জয়ত্রী নিয়ে নিয়েছি, 5-6টা এলাচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দারুচিনি। তারপর এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। একদম মিহি করে নিলেও হবে, একটু গোটা গোটা থাকলেও প্রবলেম নেই। তারপর একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, নিয়ে নিলাম সরিষার তেল। সরিষার তেল তো মাস্ট। এই পর্যায়ে আমি আমার দেশে সরিষার তেলটা অনেক বেশি মিস করছিলাম, স্পেশালি আমাদের বাসার সরিষার তেল। আমাদের একদম খাঁটি ঘানি সরিষার তেল ভাঙানো হয়, তা আমার আব্বু করে থাকে। এদিকে যখন রান্না করছিলাম, সামিউল বলছিল যে তুমি এই পাত্রে না করে তুমি বড় যে হাঁড়িটা আছে সেটাতে করে ফেলো, এটাতে কিন্তু তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রান্নার ব্যাপারে আমি তার পরামর্শ নিতে খুবই বেশি পছন্দ করি। চুলা জালটা একটু মিডিয়াম টু হাই রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি, তারপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এটাতে কিন্তু আমি লবণও অ্যাড করেছি, আমি পরবর্তীতে এটা ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। তারপর যখন একটু কষা কষা হয়ে যাবে মশলাটা, তারপর আমি দিয়ে দিব যে মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, ঠিক 2 চামচের মতো দিয়ে দিব। পরিমাণটা আমাদের 2 জন মানুষের জন্য ছিল, সো আমি একটু কম কম করে নিয়েছি। আপনারা আপনাদের মানুষ অনুযায়ী আসলে এটাকে করে নেবেন। দেন আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে যায়। আর মশলা যত ভালো কষাবেন তত ভালো রান্নাও কিন্তু আপনার হবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন আমি যে ছোট ছোট করে কেটে রাখা গরু মাংসগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিব। তারপর মাংসটার সাথে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্সড করে নিব। আর ঠিক এমন লাগবে দেখতে মিক্সড করার সময়। আর এর মধ্যে আমি এক্সট্রা ভাবে তেমন কোনো কিছুই দেইনি, সেই মশলাটার সাথেই আমি মিক্সড করে নিচ্ছিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখার পর এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা থেকে পানি এক্সট্রা বের হয়ে যাবে। এক্সট্রা পানির পর যখন আমি দেখলাম যে এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই গরম পানি হতে হবে। এন্ড ব্যাস, এটা হচ্ছে ফাইনাল। আমি যখন হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছিল, লাস্ট যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গিয়েছিল, মোটামুটি আমার মাংস কষানো শেষ। আমি এর মাঝে আলুও দিয়ে দিয়েছিলাম, তো আলুগুলো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি ওগুলো আলাদা করে রাখছিলাম। আর আমি বারবার চেক করছিলাম যে তলায় লেগে যাচ্ছে কিনা। পরবর্তীতে দেখলাম যে মাংসের কালার খুব সুন্দর চলে এসেছে এবং এটা ফুললি আপনার সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি মাংসটাকে এখন আস্তে আস্তে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। আর তুলে রাখার সময় তেল বা এটার যে মশলাগুলো